নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুখার্জি হোমিও ক্লিনিকের তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের রিল ভিডিওতে আমি আলোচনা করব যে ঘরোয়া পদ্ধতিতে কি করে আমরা অনিদ্রার সমস্যাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারি। তো রিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্লিজ একটি লাইক করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। কতগুলো জিনিস ঘরোয়া পদ্ধতিতে আমাদেরকে একটু নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। প্রথমত একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের সময়সূচি স্থাপন করুন। যেমন বিছানায় যেতে এবং প্রতিদিনই একই সময় ঘুম থেকে ওঠার একটা প্রবণতা তৈরি করুন, এমনকি সপ্তাহান্তে। এটি আপনাকে শরীরের আভ্যন্তরীণ ঘড়ি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। 2 নম্বর যেটা অবশ্যই করবেন, যেটা হচ্ছে একটি আরামদায়ক বেড টাইম রুটিন তৈরি করুন। ঘুমানোর আগে শান্ত কার্যকলাপ বিকাশ করুন, যেমন পড়া, উষ্ণ স্নান, গভীর শ্বাস নেওয়া, শিথিল ব্যায়াম অনুশীলন করা। এগুলো অবশ্যই করুন, তাহলে আপনাকে হেল্প করবে। আপনার ঘুমের পরিবেশ অপটিমাইজ করুন। আপনার বেডরুমকে অন্ধকার, শান্ত এবং শীতল রেখে ঘুমানোর উপযোগী করুন। প্রয়োজনে ব্ল্যাকআউট পর্দা, ইয়ার প্লাগ বা সাদা নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন, বা এইগুলোর কথা ভাবতেও পারেন। ঘুমানোর আগে অবশ্যই স্ক্রিন টাইম সীমিত করুন। যেমন ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ট্যাবলেট বা কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স গ্যাজেটস এবং মোবাইল অবশ্যই এইগুলো ঘুমকে একটু প্রবলেমে ফেলে। তো এইগুলো একটু ত্যাগ করুন এবং নীল আলো আপনাকে ঘুমাতে হেল্প করে, তো সেটা একটু করুন। আপনার ডায়েটটা দেখুন, মশলাদার ভারী খাবারটা খাবেন না, এবং তার সাথে ক্যাফেন বা অ্যালকোহল জাতীয় জিনিসগুলো খাবেন না, তাহলে ঘুমটা আপনার ভালো হবে। সবসময় সক্রিয় থাকুন, নিয়মিত শরীর চর্চা করুন। যাই হোক, শোবার আগে খুব কাছাকাছি ব্যায়ামের খুব বেশি ব্যায়াম করার দরকার নেই, এবং তাহলেও শরীরচর্চাটা অবশ্যই করুন। চাপকে সামলাতে হবে, প্রেশার। আপনার মনকে শান্ত করতে এবং উদ্বেগ কমাতে ধ্যান করুন, যোগব্যায়াম করুন, প্রগতিশীল পেশি শিথিলতাকরণের মতো মানসিক চাপ হ্রাস কৌশলগুলি অবশ্যই অনুসরণ করুন। তো এই যে 7 প্রকার যে প্রসেসটা জানানো হলো, এইগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতিতে আপনি চাইলে আপনার ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যাটিকে খুব তাড়াতাড়ি দূর করতে পারবেন এবং আপনাকে হেল্প করতে পারবেন। সকলে ভালো থাকবেন, খুশি থাকবেন। তাহলে আরেকবার বলে দিই যে সক্রিয় অবশ্যই নিজেকে থাকতে হবে।